সত্যি কথা বলি, বাংলাদেশে ট্রেডিং করে মানুষ ধনী হয় না, বরং 90% মানুষ ট্রেডিং করে আরও গরিব হয়ে যায়। কিন্তু মেন সমস্যা এখানে ট্রেডিং না, সমস্যাটা হলো আমরা যেভাবে ট্রেডিং করছি সেটাই। আপনি যদি গোল্ড, ফরেক্স যে কোনো মার্কেটে ট্রেড করেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে 2026 সালে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার চান্স অনেক বেশি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন চলুন সত্যিটা বলি, বাংলাদেশের 80% মানুষ ট্রেডিং শিখতে আসে দ্রুত টাকা কামানোর আশায়। এখানে অনেক কারণ থাকতে পারে, আর বাংলাদেশে তো মোস্ট অফ দ্য পিপল বেকার, এটাও একটা বড় কারণ। আর এখন তো অনেক স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে ট্রেডিং এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যাই হোক, তারা আরো বেশি ইনফ্লুয়েন্স হয়। আমরা দেখি এক ভাই এক মাসে 5 লাখ টাকা, ওই ভাই এক ট্রেডে 50,000 টাকা কামাইতেছে, কিন্তু কেউ দেখায় না যে তার আগের আরো 20টা ট্রেড লস হয়েছে, ওইটা তো আর কেউ দেখায় না। সো মানুষ ভুলভালভাবে ইনফ্লুয়েন্স হয়ে ট্রেডিং এ আসে এন্ড তারা সেখানে তার সর্বস্বটা লস করে। 2026 সালের মার্কেট আর আগের মতো সোজা থাকবে, কারণ তিনটা জিনিস পুরো মার্কেট বদলে দিচ্ছে। ফার্স্ট অফ অল, বিগ প্লেয়ার্স এন্ড এআই। আপনি যেখানে জাস্ট ছোট্ট একটা মোবাইল দিয়ে ট্রেড নিচ্ছেন, ওইখানে তারা বিভিন্ন এআই টুলস ইউজ করতেছে। সেকেন্ড হইতেছে নিউজ বেসড ম্যানিপুলেশন। একটা নিউজ আর 5 মিনিটে মার্কেট উল্টে যায়। এখন যারা মার্কেটের মধ্যে আছেন তারা আশা করি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নিউজে কি রকম বড় বড় ইম্প্যাক্ট ফেলতেছে। কজ 2026 সাল মাত্র শুরু হয়েছে এন্ড বিগ প্লেয়ার্সরা জাস্ট এন্ট্রি নিতেছে, দ্যাটস ওয়াই মার্কেটে এরকম হুটহাট মুভ চলে আসতেছে। থার্ড নাম্বার হচ্ছে রিটেল ট্রেডার ইমোশন। বাংলাদেশি ট্রেডার সবচেয়ে বেশি হারায় ইমোশনের জন্য। একটু প্রফিট হলে আরেকটা নেই, আরেকটু লস হলে এটা রিকভার করতেই হবে, এমন মেন্টালিটি নিয়ে তারা ট্রেড করতে বসে। আচ্ছা চলুন একটু খোলাখুলি বলি। প্রবলেম নাম্বার 1, ওভার ট্রেড। নিউ ট্রেডাররা মার্কেটটা খুললেই জাস্ট তারা ট্রেড নিয়ে বসে, তারা তাদের স্ট্র্যাটেজির কথা ভুলেই যায়, তারা তাদের ইমোশন হারায় ফেলে, জাস্ট মার্কেট খুলেই তারা ট্রেড নিয়ে শুরু করে। মার্কেট তাদের কথা মতো চললেও ট্রেড নেয়, না চললেও ট্রেড নেয়। প্রবলেম নাম্বার 2, সেটা সবচাইতে ভয়ঙ্কর, আর সেটা হচ্ছে তারা এক ট্রেডেই তারা তাদের ফুল অ্যামাউন্ট ইউজ করে ফেলে, যেটা একদমই করা যাবে না। প্রবলেম নাম্বার 3, সিগন্যাল ডিপেন্ডেন্সি। নিজে শিখবো না, বাট অন্যের ভরসায় ট্রেড নিব। বাংলাদেশে তো সবচাইতে বেশি পপুলার হইতেছে টেলিগ্রামের ভিআইপি সিগন্যাল। তারা ট্রেডিং করবে না, জাস্ট একটা ভিআইপিতে ঢুকবে এন্ড তারা তাদের ভাইয়ের উপর ভরসা করে ট্রেড নেবে এবং তারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে, যেটা আসলে যাই। 2026 সালে যারা অ্যাকচুয়ালি ট্রেডিং করে সার্ভাইভ করতে পারবে তারা আসলে স্মার্ট ট্রেডার না, তারা হইতেছে ডিসিপ্লিন ট্রেডার। ইয়েস, তো চলুন তারা কি করবে সেই বিষয়ে আলোচনা করি। তারা আসলে প্রতিদিন ট্রেড করবে না, এক ট্রেডে 1 থেকে 2% বেশি রিস্ক নেবে না, লস হলে অ্যাকসেপ্ট করবে, মার্কেট না বুঝলে সে বসে থাকবে, সে সেদিন কোনো ট্রেডই নেবে না। ওদের কাছে ট্রেডিং এক্সাইটমেন্ট না, এটা একটা তাদের কাছে বোরিং বিজনেস। আমি আপনাকে কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি দিচ্ছি না, আমি দিচ্ছি রিয়েলিটি ফর্মুলা। তো ফর্মুলাগুলো হচ্ছে যেগুলো আপনাদের মানতেই হবে, আদারওয়াইজ আপনারা লুজার হবেন 2026 সালে এসেও। ফার্স্ট হচ্ছে আপনারা আপনাদের ক্যাপিটালের 1 থেকে 2% রিস্ক নিয়ে ট্রেড নেবেন। আর যেহেতু আপনারা নতুন, অনেক কিছু আপনাদের শেখা বাকি, দ্যাটস ওয়াই আপনারা সপ্তাহে 2 থেকে 3টা, সর্বোচ্চতে থেকে সর্বোচ্চ গেলে 5টা ট্রেড নেবেন। অ্যান্ড এটাই হবে আপনাদের জন্য যথেষ্ট ট্রেড। আর প্রতিটা ট্রেড নেবেন বুঝে শুনে ভালোভাবে অ্যানালাইসিস করে। অ্যান্ড যেটা সবচাইতে বড় কথা সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোলস। আপনারা যদি ইমোশনই আপনাদের কন্ট্রোল করতে না পারেন, তাহলে আসলে ট্রেডিং আপনারা প্রফিটেবল হতে পারবেন না, যদিও আপনার অ্যাকুরেসি ভালো থাকুক না কেন। লাস্টে হচ্ছে আপনারা ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন মাস্ট, অ্যান্ড ব্যাক টেস্ট করবেন। আপনারা আপনাদের স্ট্র্যাটেজির উপর সারা দিন দরকার হয়ে বসে থাকবেন, স্ট্র্যাটেজি সম্পর্কে আরও যত জানেন আরও জানতে থাকবেন, অ্যান্ড ডেমোতে প্র্যাকটিস করতে থাকবেন। 2026 সালে ট্রেডিং আপনাকে মিলিয়নিয়ার বানাবে এই প্রমিস আমি দিচ্ছি না, কিন্তু আপনি যদি ডিসিপ্লিন শিখেন, রিস্ক বুঝেন, ইমোশন কন্ট্রোল করেন, ট্রেডিং আপনাকে স্মার্টার বানাবে। যাই হোক, আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে যে মেসেজটা বোঝাতে চেয়েছি সেটা যদি বুঝতে পারেন, কমেন্টে জানাতে পারেন, লাইক করতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।